খালি কোটা আন্দোলন কোটা আন্দোলন এটা ছাড়া কি কোনো খবরে নেই নাকি? মোবাইলটা ভাই রাতে একটু ঘুমাও আর শান্তি পাও। ও মাগো এ বাবু দাঁড়াও রে, দাঁড়াও দাঁড়াও। ও এ বাবু জান না রে, জান না আমার মাতৃভূমি ছেড়ে যান না, মরমো তো আমার ইঠে মরমো। না না আমার এই ক্ষেত্রে তো আমার যাওয়া हमारो आप हमने ये तो तेरा हमार जनो इंडिया ভাই ইঠে রহ, ভাই ইঠে রহ, ना हमार যেমন रोमनी মরমো ভাই ইঠে মরমো। हमार रोमनी তো ঠিক আছে তোমার যাও তাহলে। দাঁড়াও 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 দাঁড়াও, এই একটা গাছ আছে, চলো গাছটা কোনে चलो জিরাও, चलो चलो থোড়ি দূরে এসে चलो चलो ভালো লাগে না। কি আর ধারুরা কি কবা আনছে, আর ধারুরা কি কবা আর কেন আনছো আরো ঝাড়ুটা? লোকের ইন্ডিয়া আইছে তো লোকের বাড়ি ঝাড়ু মারে মারে খাম। ওই ওই না ঝাড়ুরা আনছে ঠিক আছে, তুই আর বেগটা আর কি কবা আনছি, বেগটা আর কি কবা আর কি চাই বেগটা ভিতরে তুলা? বেগটা আরো কি কম জানি না, মোর কাপড় টাপড় আছে আর কত কাম দিবে বেগটা, বেগটা মুই ভিকা করে খাওয়া পাব। তো কত বেগ ঝাড়ু কথা কবা হবে নি, হাতে একটা রাস্তা দেখা যাচ্ছে, চলো। এ মাটি চলো ভাই, মাটি লোক ঢুকছে না নাইতে। চলো চলো ও দাদা, ঘর আছে না নাইতে করে দাদা? কায় এত দাঁড়া যেতে, কি হয়েছে কি হয়েছে তোমার কায়তে? তোমার কায়তে, তোমার পরিচয় কি? আমার রান্নাঘর ডাইরেক্ট আর খাবার হচ্ছেন। দাদা কিছু মনে করেন না, আমার বাংলাদেশি, আমার দেশে বহুত অত্যাচার চলিবাদ হয়েছে। হ্যাঁ 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 মুই ঠিক ছু ঠিক ছু। আচ্ছা তোমার আমি একটা কথা কবা চাহাছো, তো সবাই মন দিয়ে শুনেন। মোরা এক বেহেনতে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মুনি, হিন্দু তাহার প্রাণ। ওপার বাংলা থেকে আসিয়া তোমা করেছেন আমার বাংলার বদনাম। মুই কিন্তু হিন্দু বিরোধী করু না, ইতাই তোমার মাতৃভূমি আসছেন ছাড়িয়া, তোমার কি কোনো দয়া লাগে না? আচ্ছা ঠিক আছে, পদ্মার ইলিশ তো খাওয়ালেন নি, তোমার তাহলে একটু কি করবেন, বসবেন না জিরাবেন? তাহলে মুই একটু বাইরের থেকে আসু। হ্যালো, হ্যাঁ অমল, আরে মুই খুব একটা জরুরি ব্যাপারে তো ফোন করছু। না না শুন না, আমার বাড়ির ওই বাংলাদেশের লোক ঢুকে গেছে। হ্যাঁ রে, ও তোমারা উঠে অনঙ্গে সেম কেস, মানে তোমার বাড়ি ঢুকেনি, মানে তোমার গ্রামটা আশেপাশে আইছে। কাজ বলতে গেলে কি কদি সে একটু প্রধান পঞ্চায়েত লাগলে বঠি। হ্যাঁ হ্যাঁ তোমার দিয়ে হোক আমার দিয়ে হোক। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই হয় মহ আছু, ঠিক আছে হ্যাঁ, আচ্ছা রাখ।
হ্যাঁ প্রধান আর পঞ্চায়েত চলাইছে নাকি? হ্যাঁ ব্রো দা, আয়, আয়, বস বস বস। হ্যাঁ তো দেরি করে আসলো তুই আরো। আরে কইস না রে। আচ্ছা ঠিক আছে, বসো, মিটিংটা করি। আচ্ছা বাবু, তোমার তো এর মোটামুটি সবাই আছেন, তো কিসের টানে আমাকে ডাকালেন, কিসের টানে নাই, তো আলোচনাটা শুরু করো। ও প্রধান দা, পঞ্চায়েত দিদি, আমার তোমাকে যেই ব্যাপারে ডাকাইছি, আসলে ব্যাপারটা আছে বাংলাদেশের লোক আমার বস্তির ঢুকে এসে এমনকি আমার বাড়ি পর্যন্ত চলাইছে। তো দয়া করে তোমার এই ব্যাপারটা একটু দেখো। হ্যাঁ প্রধান দা, এইভাবে যদি বাংলাদেশের লোক ঢুকি দেওয়ার হয়, আমার এই যে হামাল আছি, হামালার কি হবে? হ্যাঁ প্রধান দা, এইভাবে যদি লোক ঢুকিতে রহে তাহলে তো আমার কাজের অভাব হয়ে যাবে। এমনকি আমার 500 টাকার জায়গা 200 টাকাতে কাজ করবা হবে, এমনকি আমার কাজও নাম পাওয়া পারে। হ্যাঁ মুই আরেকটা কথা কবা চাচু, এইভাবে যদি বাংলাদেশের লোক ঢুকি দেওয়ার হয়, আমার কাজের অভাব হবে, এমনকি আমাক না খাওয়াও মরিবা হবে। হ্যাঁ প্রধান দা আর পঞ্চায়েত দিদি, তোমার লোক মোর একটাই অনুরোধ, তো এর কোনো একটা ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, আমার তো তোমার কথা সবাই বুঝা পানো। এবার বাংলাদেশে তো সরকার গঠন হয়েছে, তো আমার উপর মনে লোকের লগত রাও করে আমার কম তোমাকে চেষ্টা করবো আমার অবশ্যই, কিন্তু এলা তাহলে তো কথাবার্তা সবই হয়ে গেল, তো এদের তো তাহলে মিটিংটা সমাপ্ত করা যাক। মানবো না, করবে